আমরা আলোচনা করব ওযু নিয়ে। কারণ আমরা জানি হাদিস পাকে এসেছে যে সলাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি সেটা হলো সলাত বা নামাজ। জান্নাতের দরজা খোলার জন্য তাহলে একমাত্র উপায় হচ্ছে সলাত বা নামাজ। অনুরূপভাবে এই সলাত বা নামাজ আরম্ভ করা, শুরু করা সেটা হচ্ছে ওযুর মাধ্যম দিয়ে। বিনা ওযুতে আমরা নামাজ শুরু করতে পারি না, আরম্ভ করতে পারি না। বিনা ওযুতে আমরা নামাজ যদি পড়ি তাহলে সেই নামাজ কখনো হবে না। বিনা ওযুতে জেনে শুনে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমরা গুনাহগার হব, নামাজ হবে না। আর কেউ যদি এটা মনে করে বিনা ওযুতে নামাজ পড়লে কিছুই হবে না, গুনাহ হবে না, এইরকম মনোভাব যদি কারো থাকে, এইরকম যদি কেউ বলে বিনা ওযুতে নামাজ পড়লে গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না, এই মনোভাব কেউ নিয়ে যদি নামাজে দাঁড়ায়, আল্লাহ পাকের সঙ্গে তার ঠাট্টা বিদ্বেষ করা হয়, আর সেই ব্যক্তি ফতোয়া অনুযায়ী মুসলমান থাকতে পারে না, এটা তার কুফরি করা হয়ে যাবে। যেমন জান্নাতের জন্য হাদিস এসেছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, অনুরূপভাবে এটা বলা যায় আল ওযু মিফতাহুস সলাহ, নামাজের চাবি তার নাম হচ্ছে ওযু। ওযু সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকেও বলেছেন, সূরা মায়েদা পারা নম্বর 6 আয়াত নম্বর 6, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলা সলাতি ফাগসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও তখন নিজ মুখমণ্ডল ধৌত করো এবং কোনই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসা করো এবং পায়ের গিট ধৌত করো। এটা আল্লাহ পাক রব্বে কায়নাতের কথা। তাহলে ওযু, এই ওযু করতে গেলে সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে, মনে রাখতে হবে যে ওযুতে ফরজ কয়টি। কারণ যদি কারো ফরজ ছুটে যায় তাহলে ওযু কখনোই হবে না, হবে না, হবে না। তা আমাদের মনে রাখতে হবে ওযুতে 4টি ফরজ রয়েছে। ওযুতে কয়টি ফরজ? 4টি ফরজ রয়েছে। প্রথমত হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা হচ্ছে ফরজ। দ্বিতীয়, 2 হাতের কনুই পর্যন্ত একবার ধৌত করা ফরজ। তৃতীয়ত, মাথার 1/4 অংশ মাসা করা, অর্থাৎ মাথাকে 4 ভাগ করে 1 ভাগ মাসা করা হচ্ছে ফরজ। আর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইয়ের মতে পূর্ণ মাথা মাসা করা হচ্ছে সুন্নাত। ওযুর 4 নম্বর ফরজ সেটা হচ্ছে পায়ের গিরা যে রয়েছে, গিট্টি যে রয়েছে, এই 2 পায়ের গিরা পর্যন্ত বা গিট্টি পর্যন্ত একবার ধৌত করা হচ্ছে ফরজ। তাহলে আমাদের এই 4টি ফরজ এটা অবশ্যই মনে রাখতে হবে। এই 4টি ফরজের একটি ফরজ যদি ছুটে যায়
তাহলে আমাদের নামাজ কিন্তু হবে না। আর এই অজু সম্পর্কে আল্লাহ পাক যেমন বলেছেন, অনুরূপভাবে হাদিস পাকেও অজু সম্পর্কে অনেক হাদিস এসেছে। তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের ইনশাআল্লাহ আমি শোনাতে চলেছি। যেমন বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফে হাদিসটি রয়েছে এবং এই হাদিসটি সহিহ মুসলিম শরীফেও রয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ওয়ান উসমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ফাআহসানাল উজুআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করল, খারাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন, তার গুনাহ শরীর হতে বের হয়ে গেল, এমনকি নখের নিচ হতেও বেরিয়ে যায়। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে চাইছেন, যে ব্যক্তি ওযু করল উত্তম রূপে, সুন্দরভাবে, যার ফরজ সুন্নাত সমস্ত কিছু আদায় হলো, এ ফরজ সুন্নাত এর দিকে লক্ষ্য করে সুন্দরভাবে যে ব্যক্তিটা ওযু করল, ওই ব্যক্তিটার ওযু করার কারণে আল্লাহ তাআলা তার শরীর হতে গুনাহকে বের করে দেন। এমন কি বলা হয়েছে যে তাহতা আযফারিহি, তার নখের নিচে হতেও বের হয়ে যায়, তার নখের নিচে যে গুনাহ রয়েছে সেটাও বের হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন, অজুর মতো কেউ যদি অজু করে ফরজ সুন্নাত এগুলোর দিকে লক্ষ্য করে, তাহলে তার অজু কারণে আল্লাহ তাআলা গুনাহকে মিটিয়ে দেন বা মাফ করে দিয়ে থাকেন। এটা হচ্ছে বিষয়বস্তু। তাহলে ইনশাআল্লাহ আমরা যখন অজু করব, তো অজুটা আমাদের ভালোভাবে সুস্থভাবে অজু করতে হবে। আমরা দেখেছি অনেক সময় মানুষ অনেকে অজু করে, যখন অজু করে দেখা যায় অনেকের পা ধুয়েছে অথচ তার গিট্টি ভিজেনি, শুকনো হয়ে আছে। অনেকে দেখা যায় অজু করছে, তার হাতের কিছু অংশ শুকনো আছে। শীতের সময় তো এটা আরও দেখতে পাওয়া যায়, মানুষ এমনভাবে অজু করে যে কোনো জায়গায় পানি পৌঁছালো, কোনো জায়গায় পানি পৌঁছালো না। এটা করলে কিন্তু অজু হবে না। অজু করার নিয়ম হচ্ছে, ফতোয়া হচ্ছে, আপনাকে এমনভাবে ধৌত করতে হবে এই অংশগুলোকে, যে অংশগুলো আমি আপনার বললাম, এই অংশগুলোকে অর্থাৎ 2 হাত কোহনু পর্যন্ত, পূর্ণ মুখমণ্ডল। পূর্ণ মুখমণ্ডল বলতে কোনটা বোঝায়? যেখান থেকে আপনার কপালের উপরে যেখানে চুল গজিয়েছে ওখান থেকে নিয়ে থুতনির নিচে পর্যন্ত, এই এক কান থেকে দ্বিতীয় কানের আপনার পাতা পর্যন্ত, এই পুরোটা, এক কান থেকে দ্বিতীয় কানের গোড়া পর্যন্ত পুরোটা হচ্ছে মুখমণ্ডল। এই পুরো মুখমণ্ডলটা ধৌত করা এবং 2 পায়ের গিরা বা গিট্টি পর্যন্ত ধৌত করা। এই ধৌত করতে গিয়ে আমাদের যদি সেই অংশ থেকে পানি গড়িয়ে না পড়ে তাহলে অজু কিন্তু হবে না। ফতোয়া হচ্ছে যে এই অংশগুলো থেকে কমসে কম 1-2 ফোঁটা পানি গড়িয়ে পড়তে হবে। যদি না গড়িয়ে পড়ে তাহলে অজু হবে না। অনেকে এমনভাবে অজু করে
1-2 ফোঁটা তো দূরেই থাক, তার চামড়াটা, স্কিনটাও ভালোভাবে ভিজে না, এ করলে কিন্তু তার অজু কোনো মতেই হবে না। তাহলে আমাদের এই যে জায়গাগুলো ধৌত করা, এই 3টে জায়গা ধৌত করতে হবে এবং এই 3টে জায়গা থেকে পানি গড়িয়ে পড়তে হবে। আর মাথার 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 অংশ মাসা করা, এটা দিকে আমাদের লক্ষ্য দিতে অবশ্যই হবে, নইলে কিন্তু অজু হবে না। আর আমাদের অজু যদি ঠিকমতো হয়, আমরা অজু যদি ঠিকমতো করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদের গুনাহ সমূহকে অজুর কারণে মিটিয়ে দেবেন বা মাফ করে দেবেন। এটা বুখারী শরীফ থেকে প্রমাণিত। আর অজু যখন করব, আমরা অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কিন্তু আমরা পড়ে নেব। এটা বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহ পাকের নামে শুরু, যিনি মহান দয়ালু দাতা। এই কথাটা বলে যদি আমি শুরু করি, আপনি যদি শুরু করেন, তাহলে আমাদের কতটা উপকার হবে এ সম্পর্কে তিরমিজি শরীফে হাদিস এসেছে। হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাঈদ ইবনে যায়েদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা উজুআ লিমান সুম্মা ইয়াযকুরিসমাল্লাহি আলাইহি। হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে যখন অজু করা শুরু করছেন, এই অজুর প্রথমেই শুরু করার পূর্বেই যদি বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে, তাহলে তার অজু পরিপূর্ণতা লাভ করতে পারল না, অর্থাৎ তার অজু পূর্ণাঙ্গ হলো না। তাহলে এই হাদিসের দিকে লক্ষ্য করতে গেলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অজু শুরু করতে হবে। যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অজু শুরু করি, তাহলে আমাদের অজু পূর্ণাঙ্গ অজু হবে এবং সেই অজুর কারণে আমাদের আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়ে থাকবেন। আমাদের অজু করার পূর্বে অনেকগুলো বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। আমরা অজু যে করি, অজু করার সময় আমরা প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধৌত কিন্তু করি। এই 3 বার করে ধৌত করা এটা ফরজ নয়, এটা হচ্ছে সুন্নাত। একবার করে ধৌত করা হচ্ছে ফরজ। তবে 3 বার করে ধৌত করা এটা আমাদের হানাফি মাযহাব মতে এটা হচ্ছে সুন্নাত, আর এটাও হাদিস পাক থেকে প্রমাণিত আছে। সেই কারণে আমরা প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধৌত করে থাকি। আমরা প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধৌত করে থাকি। হাদিস পাকে এসেছে, মিশকাতুল মাশাবিতে হাদিসটি এসেছে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন হাদিসটি আপনাদের পাঠ করে শোনাই। ওয়া আন উসমানা ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা সালাসান ওয়া ক্বালা হাযা উযুই ওয়া উযুল আমবিয়াই ক্বাবলি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার অর্থাৎ 3 বার করে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ওযু করতেন, 3 বার করে ধৌত করতেন। প্রত্যেকটা অঙ্গকে 3 বার ধৌত করতেন। আর এটাও তিনি বলেছেন যে এটা হচ্ছে আমার এবং আমার পূর্বে নবীদের নিয়ম। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও
প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধৌত করতেন এবং তিনার পূর্বে যে সমস্ত নবীগণ এসেছেন তিনারাও 3 বার করে প্রত্যেকটা অঙ্গকে ধৌত করতেন। তাহলে আমরা যখন অজু করব আমাদেরকে 3 বার করে প্রত্যেকটা অঙ্গকে ধৌত করতে হবে। এখানে একটা কথা যে আমরা অজুর 4টি ফরজের মধ্যে একটি ফরজ পেলাম, যেটা হচ্ছে মাথা মাসা করা, 1/4 অংশ মাসা করা। এটা হচ্ছে আমাদের মাযহাব মতে, অর্থাৎ হযরতে ইমামে আজম নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহির মত অনুসারে মাথার 1/4 অংশ মাসা করা হচ্ছে ফরজ। আর এটা অন্য মাযহাবে অন্য ধরনের আছে, যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনার মতে একটা চুল ছুঁয়ে নিলেই অজুর ফরজ আদায় হয়ে গেল। কিন্তু আমরা এভাবে অজু করি না, আমরা সুন্নাত মোতাবিক আমরা অজুটা করে থাকি, পুরো মাথাকে আমরা মাসা করে থাকি। তো আমরা পুরো মাথা মাসা করে অজুটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। অজু করার সময় আমাদের আরও কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। অনেক সময় আমরা দেখেছি যে মানুষ যখন অজু করে লোটাতে, বদনাতে, কোনো পাত্রে যখন অজু করে, তো অনেক সময় আমরা দেখেছি যে সেই পাত্রে যে পানি রয়েছে এ পানিতে যে ব্যক্তি অজু করছে তার আঙুলটা ডুবে গেছে। বা দেখা যায় অনেকে বলে, বাবু অজু করার জন্য তুমি 1 লোটা পানি নিয়ে এসো তো, 1 বদনা পানি নিয়ে এসো তো। তো যে বাচ্চাটা পানি নিয়ে আসতে গেল, সে বাচ্চাটা যখন পানি নিয়ে আসছে দেখা যাচ্ছে তার আঙুল ওই পানিতে ডুবে গেছে। এখন কোনো বাচ্চা বা কোনো মানুষ যে পানি নিয়ে আসছে তার আঙুল যদি সে পাত্রে ডুবে যায়, বা যে অজু করছে সেই ব্যক্তিটা হাত ধৌত করার পূর্বেই যদি সেই পানিতে তার আঙুলটা ডুবে যায়, তাহলে ওই পানি দ্বারা অজু করলে আমাদের অজু হবে না। তাহলে সেই পানি দ্বারা অজু আমাদের করা কিন্তু যাবে না। আমাদের মনে রাখতে হবে সেই পানিটা আমাদের ব্যবহার করা যাবে না, অজু করা যাবে না। ওই পানিটা ফেলে দিয়ে আবার নতুনভাবে পানি নিয়ে তাকে অজু করতে হবে। এবং এটাও খেয়াল করতে হবে, যখন কোনো বাচ্চাকে আমরা পানি নিয়ে আসতে বলবো তখন বাচ্চাটা সাবালক না নাবালক সেটা দেখতে হবে। যদি বাচ্চা সাবালক হয় তবে তার দ্বারা নিয়ে আসা পানিতে অজু করলে আমাদের অজুটা হবে। আর যদি বাচ্চা সাবালক যদি না হয় তাহলে সেই বাচ্চার পানিতে আমাদের অজু হবে না। নাবালক বাচ্চার পানিতে অজু হয় না। এখন সাবালক নাবালক কাকে বলে এটাও আপনারা জানতে চাইতে হতে পারেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে সাবালক কাকে বলে, নাবালক কাকে বলে। তো নাবালক হচ্ছে ওই বাচ্চাগুলো যতক্ষণ সাবালক না হয়। তাহলে সাবালক কখন হয়? সাবালক হয় একটা বাচ্চা, একটা ছেলে সাবালক হয় 12 থেকে 14 বছরের মধ্যে। 12 থেকে 14 বছরের মধ্যে সাবালক হয়। সাবালক হওয়ার নমুনা কি, তার আলামত কি? সাবালক হওয়ার নমুনা হচ্ছে, আলামত হচ্ছে, তার চিহ্ন হচ্ছে যখন সেই ছেলেটার নাইট ফলস হবে, এহতেলাম হবে, স্বপ্নদোষ হবে, বীর্যপাত হবে, তখন জানতে হবে সেই ছেলেটা সাবালক হয়ে গেছে। অনুরূপভাবে মহিলা যখন কোনো বাচ্চি, কোনো ছোট মেয়ে, এ সাবালিকা কখন হবে? যখন সে হায়েজা হবে, অর্থাৎ ঋতুবর্তী যখন হবে, সেই টাইমে সে আর নাবালিকা থাকবে না, সাবালিকা হয়ে যাবে। এই সাবালক বা সাবালিকার হাত দ্বারা যদি আমরা পানি নিয়ে থাকি তাহলে সেই পানিতে অজু হবে। আর যদি আমরা নাবালক বা নাবালিকার দ্বারা পানি নিয়ে থাকি সেই পানিতে অজু আমাদের হবে না।
আমরা অজু যখন করব আমাদেরকে অনেক কিছু খেয়াল করতে হবে। মহিলারা যেমন মেকআপ করে, তার মধ্যে একটা নখ পালিশ দিয়ে থাকে। এই যে নখ পালিশ, এটা একটা মারাত্মক জিনিস। এখন নখ পালিশ দিয়ে তারপরে যদি কেউ অজু করে আর নখ পালিশটা না ওঠায়, তাহলে তার কিন্তু অজু হবে না, কারণ তার নখে পানি পৌঁছাবে না। এজন্য তাকে নখ পালিশটা আগে উঠাতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তারপরে তাকে অজু করতে হবে, নইলে অজু হবে না। আর অ্যাকচুয়ালি নখ পালিশ ব্যবহার করা এটা শরিয়াতে জায়েজ নেই। এটা থেকে আপনারা দূরে থাকবেন, এটাকে পরিহার করবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত নিশ্চয় আপনাকে তার সুন্দর প্রতিদান দেবেন। আমরা যারা অজু করি, এই অজুকারী আমরা যারা, আমাদের অনেকের দাড়ি আছে। বিশেষ করে শীতের সময়, ঠান্ডার সময় একটা বিষয় লক্ষ্য করেছি যে মানুষ যখন অজু করে কোনো রকম মুখের উপর ভাগটা যেখানে চুল নেই সেই জায়গাগুলো, মানে দাড়িবিহীন যে জায়গাগুলো, নাকের আশেপাশে, চোখের আশেপাশে, এই জায়গাগুলো কোনো রকম একটু ভিজিয়ে নেয় বা দু এক আধ ফোঁটা পানি গড়িয়েও নিল, তাহলে কি তার অজু হবে? না, তার অজু কখনো হতে পারে না। পুরো চেহারাটা, পুরো মুখমণ্ডল কাকে বলে, কপালের উপরে যেখানে আপনার চুল গজিয়েছে ওখান থেকে নিয়ে আপনার যে থুতনি আছে, এই থুতনির নিচ পর্যন্ত, এক কান থেকে দ্বিতীয় কানের গোড়ালি পর্যন্ত, এই পুরোটা হচ্ছে একটা মুখমণ্ডল, চেহারা। এই পুরোটা আপনাকে ধুতে হবে। এখন দাড়ি যদি থাকে তাহলে আপনি ওপর যদি একটু পানি দিয়ে ভিজিয়ে নেন, তাহলে কিন্তু অজু হবে না। আপনার পুরো দাড়িটাকে ভালোভাবে ভিজাতে হবে, পুরো দাড়ির গোড়ায় পানি আপনাকে পৌঁছাতে হবে। তাহলে আমরা যখন অজু করব আমাদের লক্ষ্য করতে হবে যে দাড়ির গোড়াগুলো, দাড়ির যে গোড়া আছে সেই জায়গাগুলো ভিজেছে কিনা, আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে। যদি ভিজে তাহলে আমাদের অজু হবে, আর যদি না ভিজে তাহলে আমাদের অজু কিন্তু হচ্ছে না। তো ইনশাআল্লাহ আমরা যখন অজু করব তখন এ সমস্ত বিষয়ের দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখব। এছাড়াও অজুর আরও অনেক বিষয় আছে আলোচনা করার, মুস্তাহাব, সুন্নাতের বিভিন্ন দিকগুলো, আরও মাসলা মাসাইল এগুলো আছে। ইনশাআল্লাহ আমরা আবার অন্য পর্বে আলোচনা করব।